বাড়ি কোনে? ভাই যে শুধু হামদর ডাঙাই। তা আপনার বাড়ি কোনে ভাই? আমি তো চিনতে পারতেন না। আমার বাড়ি পাশের গ্রামে কেষ্টপুর। সরি ক শিগগির। ঠিক আছে, ভয় পাইস না, আমি যা যা করবো আমার সাথে সাই তাল মিলবি খালি। এর বাড়ি কিন্তু দোপে আছে, আমাদের বাড়ি উজন এলাকায়। না ভাই পারবো না, আমি 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 কি অন্যায় করেছি আপনার কাছে? আমার সরি করতে হবে। আপনি কিছু করছেন না, কি ভুল করেছি আমি? আপনি কবেন তো কর পরে নাই সরি করতাম, সরি করতে পারবো না আমি। ওরে শালা আবার অ্যাটিটিউড দেখাই। এই খানিক আগে তুই এমনি যাওয়ার সময় থু ফেলিলি নে? ফেলিলি নে? ফেলিলাম তো। সে থুটা কোনে দেখা দেখা কোনে? এই যে এই জায়গায় তো ফেলিলাম। সে পাওয়া যায় না, শুকায় যায় না, মাটি কই যায় মুখি মেরে তো মুখি এই জায়গায় সে লেগেছে খাবলা। তালি ভাই থু ফেলার জন্য সরি। ওরে বাবুরে সেই সরি কলি, তাহলে ওই জায়গায় তো অ্যাটিটিউড দেখালি কেতি। লাগা লাগা কন্ট্রোল করা, লাগা কন্ট্রোল করা গেল না। ভাই আমার কোনো দোষ নেই তো, আমি থুতু তো ফেলতেই পারি। বাতাসের দোষ, বাতাসে নিয়ে চলে আসে। আমি কি করবো আপনার কোন দিনই এটা? এত কষ্ট মেনে নেওয়া যায় না। সকালে দাঁত মাঝে দিলে বেশি একটা গন্ধ হইলো না, ভালো করে তোর গা ভরে মূর্তি হয়নি আমার। সে বাবা সে ঠেলে নিয়ে গেছে, ঠেলে নিয়ে হারিয়ে গেছে। সে টাকা তুই ঠেলের মধ্যে। আরে কাশেম, তুই আমার ঠেকালি না কেন? ওরে শালা পাগল, আমি সবসময় লাভের ধান্দা করি, লসের ধান্দা করি নে। তোর গাড়ি বাঁধাইছি এই কত, আর ওর বাজার করা টাকা ছিল ব্যাগের মধ্যে, তুই তাও নিয়ে চলে আইছি। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না? কি খবর কুরমান খালু? কিরে রাজাউল? না, বেশ ভালোই শক্ত। তুইও খালু কস, তোর বাবু খালু কয়, কি ব্যাপার? ব্যাপারটা হলো, তোমার ছেলে দেখলাম দোকানে মিশ্রি ভুসি কিনে বেড়াচ্ছে। তা বিষয়টা তুমি আমার কাছে কবা না? তুই কোনে গাছের ওই যে শিকুর বাকর খাইয়ে বেড়াস? তোর সাথে আমার কি পরামর্শ করতে হবে? আমার ডক্টর রাজা আছে না? হ্যাঁ, তোমার খালু কলাম না, তুমি ভাইরা ভাই মনে করে আমার কাছে গোপন কথাটা কও দিনি, কি দিয়ে কি হয়েছে? আমি পারি না, আর পারি না। এই ভাইরা ভাই তুই না, তোর বাপ ভাই। শোনো বাপু, এই তোল্লাটে লতা পাতার কাজ আমার রিজাল্টের সাথে কিটা ভালো পারে? তোমার কি হয়েছে মন খুলে কও দিনি। ওরে যাওলে, তুই না জেনে শুনে কথা বলিস নে। আমার ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা সামনে, ওই জন্য এই সব ওষুধ খাইয়ে আমি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর তুইও কোন দিক নিয়ে গেলি? হ্যাঁ, ও হ্যাঁ, ডায়াবেটিস? ও খালু, তুমি এই বিষয়ে চাপই নিয়ে না। এক ডলা মেরে দেবো, 2 টান মেরে দিবা, ডায়াবেটিস তো দূরের কথা, 50 বছরের আগে তোমার আদারে আসতে পারবে না। খুব বেশি হয়ে গেছে রিজাউল, খুব বেশি হয়ে গেছে। আমি নিজ চোখেই দেখতে পাচ্ছি, তুই কানে শোনা বন্ধ করে দিয়েছিস। খালু, তুমি একটা বার এই লাইনে আইসো, আমার কথা তুমি একটা বার শোনো। আমি রিজাল্ট তোমার গ্যারান্টি দিচ্ছি। রিজাউল, তুই একটা কথা মাথায় রাখিস, তোর আব্বার খালু আমি, তোর না। আর তুই বারবার কিসির গ্যারান্টি দিচ্ছিস? ও খালু, মুসলমান সব ভাই ভাই, তুমি বাপের ভাইরা ভাই তাকিয়েছো, আমারও ভাইরা ভাই হইলে। তখন আমারও ভুল হয়েছে, তোর বাপেরও ভাইরা ভাই আমি না, তোর দাদার। আর তুই কোনতে ভুল ভাল খাইয়ে আচ্ছা কি বকতেছিস? হ্যাঁ, পরে যাবো। ওই হইলো কুরমান খালু, আমি কিন্তু তোমার ওয়ার্নিং দিচ্ছি। তুমি তো লজ্জায় আমার কাছে ক্ষতি পাইছো না। গোপন গাপানে যদি কোনো জায়গায় লতা পাতা খাও, আর সেই কথা যদি আমার কানে আসে, আমার কিন্তু ইজ্জত থাকবে না নে। আর আমি টের পারি যে তুমি বুঝতেই পারতো, তোমার কিন্তু ঠিক রাখবো না নে। ওরে যাবো, তোর এক সর মাইরে কানের তালা ফাটিয়ে ফেলে দেবো। তুই কি বকতেছিস? আরে তোর দাদা এখনো আমার উপরে কথা বলে না, তোর বাপ বলে না। আর তুই কোনতে কি খাইয়ে আইছে তুই আমার হুমকি দিচ্ছিস?
রিজাউল, তোর আমি দেখে ছেড়ে নেব রে। তোর প্রতি আমি বেজার, আমি একটু করে অ্যাকশন নেব। আমার বাইরে আমার এলাকায় বাইরের লোকের লতা পাতা ঢুকবে আর আমি এটা করলাম তাই হুমকি হয়ে গেল। তোমার যদি হুমকি মনে হয় তাহলে হইলো